কিছু বিষয় এতটাই সুস্পষ্ট যেগুলো বোঝানোর জন্য খুব বেশি আলোচনা করা লাগে না, বাংলাদেশের অধিকাংশ মানুষ বোঝে, তারপরও কেন যেন বাস্তবায়ন করা যাচ্ছে না। যেমন পতিতালয় যে খারাপ, বেশ্যাখানা যে খারাপ, এটা নতুন করে বোঝানোর কি আছে? এই দেশের অধিকাংশ মানুষ বললেও ভুল হবে, বরং 99% মানুষ বোঝে যে এতে কোনো কল্যাণ নাই, না ধর্মীয় দৃষ্টিতে, না বিজ্ঞানের দৃষ্টিতে, না সামাজিকতার দৃষ্টিতে, কোন দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নাই। তারপর আজও পর্যন্ত স্বাধীনতা 53 বছর পর এসেও পতিতালয়গুলো বন্ধ করা গেল না কেন? যদি আপনি ইসলামের কথা রাখেন, তাহলে ওরা যে গণতন্ত্র বলতে বলতে সারাদিন মুখে ফেনা তুলে ফেলে, ওই গণতন্ত্র দিয়েও তো ওরা আমাদেরকে এতকাল এটা বোঝানোর চেষ্টা করেছে গণতন্ত্র মানে হলো এখানে ক্ষমতার মালিক জনগণই, অর্থাৎ জনগণ যা চাইবে তা হবে, যা চাইবে না তা হবে না। এইটাই যদি হয় তোদের গণতন্ত্রের কথা, বাংলাদেশের অধিকাংশ জনগণ তো পতিতালয় চায় না। যদি না চায় তারপর খোলা রাখলে কেন? এটা তো ধর্মের কথা তো প্রশ্নই হবে না, এটা তো গণতন্ত্রের কথাও হতে পারে না। তাহলে তোমরা এগুলো বন্ধ করছো না কেন? একমাত্র জবাব, এগুলো বন্ধ করলে এই দেশের মানুষ নারাজ হবে, ওদের ভোট কমে যাবে এমন দূরতম আশঙ্কা নাই বটে। তবে এগুলো বন্ধ করলে ইউরোপ নারাজ হবে, আমেরিকা নারাজ হবে, পশ্চিমা বিশ্বের লেন্সের মধ্যে আগুন ধরবে, ওরা ওদের উপর বিভিন্ন ভাবে প্রেসার ক্রিয়েট করবে, পরবর্তীতে গদি ঝুঁকির মুখে পড়বে। গদি যদি নিজেরা না ছাড়ে, প্রয়োজনে আর্মি দিয়ে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ওদেরকে গদি ছাড়া করবে। তো গদি যদি টিকাতে চায়, এই দেশের জনগণ খুশি কি বেজার, আল্লাহ খুশি কি বেজার, এগুলো ওদের কাছে বড় বিষয় না। ওদের কাছে বড় বিষয় হলো কাফের মুশরিকদের করা কোনো মূল্যে নারাজ করবে। আখিরি মোনাজাতের মাধ্যমে আজকের মাহফিল সমাপ্ত ঘোষণা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়ান, সাউন্ড বাড়ান। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي صلى الله تعالى عليه وسلم تركتكم على محجة بيضاء ليلها كنهارها لا يزيغ عنها بعد إلا هالك. آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم. মক্কিনগর মাদ্রাসার পক্ষ থেকে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি শেখুনা মুর্শিদুনা পীর সাহেব মুজফর দাওয়াত বারাকাতুহু আলিয়া, উপস্থিত আমার শ্রোতা ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বিগণ, স্থানীয় এবং দূর দূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রতাপী জনতা এবং পর্দার আড়ালে থাকা মা বোনেরা, প্রথমে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। বয়ান করার সময় হাতে একেবারেই নেই। 8:30টার সময় হাজারীবাগ থাকার কথা, তো মৌলিকভাবে হযরতের দোয়া নেওয়ার জন্য এখানে আসা। হযরত উলামায়ে কেরাম তো লম্বা চড়া আলোচনা করেছেন, আমিও আসরের সময় এসেছি মোটামুটি, যদিও সিরিয়াল পেতে পেতে একটু দেরি হয়ে গেল আর কি। তবে এখন লম্বা চড়া কোনো আলাপ করবো না, কারণ ওয়াদা রক্ষা করাও যেহেতু ইমানের দাবি, না করলে আবার অন্য মানুষও বিপদে পড়বে। এজন্য সিরিফ 2-1টা কথা বলি, আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। 1 নম্বর বিষয় হলো
একই মূলনীতিতে যে কাদিয়ানি বিরোধী এত আন্দোলন হলো, এখনো হচ্ছে, এত রক্ত ঝরলো, এখনো ঝরছে, এমনকি বাংলাদেশে নতুন বিজয়ের পর আজও পর্যন্ত সেই কাদিয়ানিদের পক্ষ থেকে যে মামলাগুলো দেওয়া হয়েছে, এগুলোর ঘানি আমাদের বহু ভাইকে এখনো পঞ্চগড়েই বলেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় বলেন, তাদেরকে মামলার ঘানিগুলো টানতে হচ্ছে। কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে বাধাটা কোথায়? ওরা কি কিছুই বোঝে না যে কাদিয়ানিগুলো আল্লাহর নবীর সুস্পষ্ট দুশমন ছাড়া কিছু না? এটা ভাবার কারণ নাই যে আসমান জমিনে সব বোঝে, কিন্তু স্বাভাবিক একটা বিষয় বোঝে না। ওদের কারণেই তো এই কাদিয়ানি গুলো আল্লাহ রসুলের সামনে পর্যন্ত গুস্তাখি করার হিম্মত পাচ্ছে। এমন কি ওরা মক্কায় যাচ্ছে, মদিনা যাচ্ছে, এই হজ উমরার ভিসা পাচ্ছে কিভাবে? তুমি আইডি কার্ডে মুসলমান লিখে দিয়েছো, পাসপোর্টে মুসলমান লিখে দিয়েছো, এই তোমার ধোঁকাবাজির সহযোগিতার কারণেই তো তারা জাজিরাতুল আরবে যাচ্ছে, মক্কা মদিনা যাচ্ছে। তো কাদিয়ানি বিরোধী আন্দোলন যতই করা হোক, মাথার মধ্যে এটা গেঁথে রাখতে হবে, ওরা যে কিছুই বোঝে না তা না, ওদেরকে নতুন করে বোঝাতে হবে বিষয়টা এমন না। কারণ আমরা যদিও বলি নবীর পরে নবীরাই সংসদে আইন চাই, আরে এটা কি চেনা জিনিস নাকি রে ভাই? আমি কার কাছে যাচ্ছি? যার কাছে যাচ্ছি সে যদি নিজেকে হিন্দু বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে, যদি নিজেকে বৌদ্ধ বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে, যদি নিজেকে নাস্তিক বলে তাও চাওয়ার যৌক্তিকতা আছে, তো সে যদি নিজেকে মুসলমান বলে, মুসলমানের কাছে আবার চাইতে হবে কেন যে আমার নবীর পরে নবী হতে পারে না? আরে ওরা যদি মুসলমানই হয়ে থাকে, সংবিধানে কতবারই হাত দিল, 17 বার পরিবর্তন করলো, কিন্তু কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না, চলতে পারে না। সকল ক্ষমতার মালিক জনগণ না, সকল ক্ষমতার মালিক আল্লাহ, সার্বভৌমত্ব আল্লাহ। এই কমন কমন বাক্যগুলো কেন ঢুকাতে পারলো না? এটা কি জ্ঞানের অভাব? এটা কি বুঝের অভাব? না, এটা মোটেও জ্ঞানের অভাব না, এটা বুঝের অভাব না, বরং এটা ওদের রক্তের মধ্যে এই পশ্চিমাদের যে গোলামি ঢুকে গেছে, ওই গোলামির প্রভাব। এটা কোনো কিছুর অভাব না, এটা হলো প্রভাব, ওদের গোলামের প্রভাব। তো যতদিন পর্যন্ত দুইটার একটা না করতে পারবেন, দুইটার একটা মানে হয়তো নিজেই গিয়ে গদি দখল না করবেন, যে পাওয়ার থাকবে যার হাতে, তার কথাই তো বাস্তবায়িত হবে। যে নবীর পরে নবী নাই, তোদের কাছে এতকাল দাবি করলাম, দাবি পূরণ করবে না, ঠিক আছে, এখন আর কারো কাছে দাবি করা লাগবে না। প্রয়োজনে যারা নবী প্রেমিক আছে তারা জোরপূর্বক ভাবে নিজেদের অধিকার আদায় করে নেবে। যারা নবীর পক্ষে দাঁড়াতে পারে না, ওদেরকে আমরা বাংলাদেশের গঠিত আর দেখতে চাই না। এখনো নির্বাচন আসে নাই, কেন আদা দিচ্ছ না তোমরা? নির্বাচনের কত আদা দেয়, ক্ষমতায় আসলে এই করবো, সেই করবো, রোড বানাবো, ব্রিজ বানাবো, হ্যাং করবো, ট্যাং করবো, এত আদা দিতে পারো, একটা আদা কেউ দিতে পারো না যে ক্ষমতায় যদি আসি, পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পাই, নবীর দুশ্মনীর রাস্তা বন্ধ করবো। কিভাবে? যারা আল্লাহ নবীর সামনে দুশ্মনী করে নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে ধোঁকাবাজি করে, ওদের ভাত মারবো। ওরা যাতে এই ভণ্ডামি না করতে পারে সেই ব্যবস্থা আমরা নিশ্চিত করব। আজকে ওয়াদা দেখ, যে কোনো রাজনৈতিক দল আজকে যদি ওয়াদা দেয়, রাতে ওয়াদা দেয়, আগামীকাল ভোর হওয়ার আগে তাদের ভোট ব্যাংক অনেক বেড়ে যাবে। আগে যে কয়েকজন মানুষ ভোট দেওয়ার কথা ছিল, এর চাইতে আরো অন্তত কয়েক লাখ না কয়েক কোটি মানুষ নতুন করে এদের পক্ষে দাঁড়ায় যাবে। কিন্তু দেয় না কেন? ওরাও জানে যে দিলে পাবলিক খুশি, তো দেয় না কেন? আমি যে আগেই বলেছি, দেয় না এজন্য যে পাবলিক খুশি কি নারাজ এটা বিষয় না, ওরা খুশি কি নারাজ এইটাই ওদের কাছে মুখ্য বিষয়। একই কথা সুদ নিয়ে, সুদের মধ্যে কি কল্যাণ আছে? আরে যতই যাকাত নিয়ে ওয়াজ করেন, যতই যাকাত নিয়ে বয়ান দেন, আল্লাহর কসম করে বলি, কোন দেশের অর্থনীতিতে যদি সুদ থাকে, কশ্চিন কালেও ওই দেশের দারিদ্র বিমোচন হওয়া সম্ভব না।